আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কালামুল্লাহর মধ্যে পরিষ্কার জানিয়ে দেন, হে ঈমানদার, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক কোরআনের জায়গায় জায়গায় বলছেন, আমি আল্লাহকে ভয় করো। বান্দারে, প্রকৃতপক্ষে যদি আমি আল্লাহকে একবার ভয় করে আমার নিকটতম হতে পারো, তোমার দুনিয়াও শান্তিময়, পরকালও হয়ে যাবে সুখময়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথী হইয়া যাও। আল্লাহ বলেন, আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। কারণ সত্যের শত্রু থাকতে পারে, সত্যের দুশমন থাকতে পারে, তবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সত্য যেখানে সফলতা সেখানে, সত্য যেখানে মুক্তি সেখানে সত্যের জয় হবেই হবে। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, সত্যিকারেই যে সৎ নিয়ে বাঁচবে, সঠিকভাবে চলবে, যদিও সাময়িক সময় তার কোনো কষ্ট হয়, যদিও অল্প সময় সে কোনো মুসিবতে পড়িয়াও থাকে, এগুলো তার জন্য পরীক্ষা। আসলে সততা তার মাঝে থাকার কারণে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার থাকি। এজন্য আল্লাহ বলেন, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হইয়া যাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা হয়ে যাও সত্যবাদীদের সঙ্গী। অর্থাৎ সৎ যেখানে আছে সকল কাজের মধ্যেই, পারিবারিক কাজ হোক, রাষ্ট্রীয় কাজ হোক, সামাজিক কাজ হোক, যে যত কাজ যেখানেই করব, সততার সঙ্গে সবসময় থাকবো কি থাকবো না? থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, প্রকৃতপক্ষে যদি কোনো মানুষ সৎ থাকে, সঠিক থাকে, তার মুক্তি নিশ্চিত। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদেরকে জানিয়ে দেন, ও বান্দা, প্রকৃত মুমিন না হইয়া কবরে আসিও না, খাঁটি মুমিন হইয়া তারপরে কবরে আসিও। এবার মুমিন তো সবাই, মুসলমান তো আমরা সবাই। মুসলমানদের মাঝে ভালো মুসলমান আছে, আলাদা আছে না নাই? ভালো মুসলমানের জন্য আলাদা কিছু গুণ থাকা লাগে। ভালো মুসলমান সবাই না। আমরা কালিমা পড়ছি, আমাদের বাপ দাদা মুসলমান ছিল, আমাদের বংশ মুসলমান ছিল, এই জন্য আমরা বুক ফুলিয়ে বলতে পারি, আমাদের বুক ফুলিয়ে আমরা জানিয়ে দিই গোটা জগৎবাসীকে, আমি মুসলমান, মুসলমানের কার্যক্রম আমার কাছে আছে, আমি বলিয়া বেড়াইতেছি। আল্লাহ বলে, বান্দারে, ভালো মুসলমানের জন্য কিছু আলাদা গুণ আছে। সুবহানাল্লাহ। ভালো মুসলমান যে, তার কাছে কিছু গুণ থাকবে, সেই গুণগুলা যদি কারো কাছে পাওয়া যায়, ওই প্রকৃত মুসলমান হওয়ার জন্য যে গুণগুলো প্রয়োজন, ওই গুণগুলো যেই বান্দার কাছে আসে, সে আমার কাছে সত্যিকারের মুসলমান। আর না হয় জগৎবাসী তোমাকে মুসলমান জানবে, মুসলমান তোমাকে বুঝবে, চিনবে, তুমি মরণ পর্যন্ত সবার সামনে মুসলমান পরিচয় দিয়া চলতে পারবে, কবরে আইসা দেখবে তোমার মুসলমানই নাই। আল্লাহ বলতেছেন, মুসলমান যে তুমি হইছ, ভালো মুসলমানের কিছু গুণ আছে, এই গুণগুলো তোমাকে হাসিল করতে হবে। আর না হয় মানুষ তোমাকে মুসলমান বলবে, জগৎ তোমাকে মুসলমান জানবে, কিন্তু সত্যিকারে আমি আল্লাহর কাছে তুমি মুসলমান হতে পারবে না। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো মুসলমান হতে গেলে 4টা গুণ লাগবে। কয়টা? সবাই বলি কয়টা? 4টা গুণ আমাদের মাঝে হাসিল করলে আমি আপনি সবাই ভালো মুসলমান হয়ে যাব। 4টা গুণের মাঝে 1 নাম্বার গুণ হলো নির্ভেজাল ঈমান আনতে হবে। নির্ভেজাল ঈমান।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান আনলাম এই প্রতিটা বিষয়ের উপরে, সকলগুলির প্রতি অন্তরে ভদ্রমূল ধারণা ইয়াকিন এবং জবান দিয়ে স্পষ্ট স্বীকৃতি। আর আমি আমার অন্তরে যা বিশ্বাস করতেছি, জবান দিয়া যা বলতেছি, সেটা আমার এই বডি দিয়া প্রমাণ করে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার বলা আমার চলা এক হতে হবে, হবে কি হবে না? আমার চলা এক রকম, আমার বলা আরেক রকম হবে না। আল্লাহ বলে তুমি মুসলমান সমাজের কাছে, আমি আল্লাহর কাছে মুসলমান এখনো হতে পারো নাই। আল্লাহর কাছে মুসলমান হতে গেলে কি লাগবে? এক নম্বরে নির্ভেজাল ঈমান, বেজাল মুক্ত ঈমান লাগবে, যে ঈমানের মধ্যে কোনো ফরমালিন নাই, যে ঈমানের মাঝে কোনো শিরিকি নাই, যে ঈমানের মাঝে কোনো মুনাফিকি নাই। নির্ভেজাল ঈমান যার কাছে থাকবে সে হবে ভালো মুসলমান। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন। কিছু মানুষ কালিমা পড়লেন, বাকিরা পড়েন নাই। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ গো ওই কাফেরদের ঘর বাড়ি পর্যন্ত শেষ করে দাও। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ গো ৯৫০ বছর দাওয়াত দিলাম, মুষ্টিময় কিছু মানুষ কালিমা বলল, বাকিরা পড়ে নাই। আমি নবীকে আরো কষ্ট দিয়েছে। আল্লাহ ওদেরকে তো ছাড়বাই না, ওদের ঘর বাড়ি পর্যন্ত ছাড়িও না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ও নবী আপনি একটা কিস্তি বানান। সকলে জানি আমরা ঘটনাটা। আপনি কিস্তি বানান, ইমানদারদেরকে নিয়ে আপনি ভ্রমণ করবেন। আমি প্লাবন দিব। প্লাবন কি দিব? মহাপ্লাবন দিব, পানির মধ্যে ডুবাইয়া মারব। ঈমান যাদের কাছে আসে, নির্ভেজাল ঈমান। কেমন ঈমান? খাঁটি ঈমান যারা গ্রহণ করেছে, ফরমালিন মুক্ত ঈমান যারা গ্রহণ করেছে, এই সমস্ত মানুষ কেবলমাত্র আপনার কিস্তির মাঝে, আপনার নৌকার মাঝে জায়গা পাবে। ভেজাল যাদের ঈমানে আসে ওরা জায়গা পাবে না। নাকি পাবে? নূহ আলাইহিস সালাম গোটা জাতিকে জানিয়ে দিলেন, নির্দিষ্ট সময়ে ইমানদারদেরকে নিয়ে ভ্রমণ করলেন। কাফেররা ধ্বংস হইল পানির মধ্যে ডুবে ডুবে। আল্লাহর একজন বান্দি, বৃদ্ধা মহিলা, ঈমানওয়ালা ছিল। কে ছিল? ঈমানওয়ালা ছিল। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ওগো নবী গো, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, আমি নবীকে বিশ্বাস করি, আমি কোরআন কিতাব বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, মরতে হবে বিশ্বাস করি, মরণের পরে আবার আল্লাহ আমাকে জিন্দা করবেন এটাও বিশ্বাস করি, আমার তকদিরের ভালো মন্দ বিশ্বাস করি। ও নবী গো, আপনাকে জানিয়ে দেই, যখন আপনি কিস্তি নিয়ে যাবেন, আমি মুমেনা মহিলাটাকে সঙ্গে করিয়া নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহর বান্দি নবীকে জানিয়ে রাখলেন। নূহ আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, যখন যাই আপনাকে নিয়ে যাব। আল্লাহ পাকের হুকুম যখন হয়ে গেল, উনি সবাইকে নিয়ে চলে গেলেন। ওনার কথা আর মনে নাই, আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলার কথা আর মনে নাই, অথচ সে মুমেন। আমাদের কথা হলো যে আসলেই মুমেন, সত্যিকারে যে মুসলমান, আল্লাহকে যে নির্ভেজাল ভালোবাসে, তার মুক্তি আছে না নাই? তার বিপদ কোনোদিন হবে না, কারণ তার সঙ্গে কে আছে? জোরে বলেন, কে আছে? তার সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম চলে গেছেন, ৪০ দিন পর্যন্ত সময় পার হয়ে গেছে। কাবা ঘর পর্যন্ত মাটির নিচে ভরে গেছে, গোটা পৃথিবী মাটির নিচে অন্ধকারে ঢেকে গেছে। আল্লাহর বান্দির কথা ৪০ দিন পরে মনে হয়েছে। নবীজি বলে, হায় হায়, এই আল্লাহর বান্দি বুঝি জমিনে আর নাই। নূহ আলাইহিস সালাম ব্যথিত হইলেন, আফসোস করলেন, আমি তো তার কথা ভুলে গেলাম, তাকে নিয়ে যেতে পারলাম না। যাই হোক, একটু গিয়া দেখি, জানি নাই, তারপরেও গিয়ে দেখি। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম গেলেন পূর্বের জায়গায়, গিয়া দেখলেন যেখানে কাবা ঘর পর্যন্ত মাটির নিচে, গোটা দুনিয়ার সকল কিছু ধ্বংসযজ্ঞ, সকল কিছু ধ্বংসের মধ্যে আবৃত হয়ে গেছে, ঢেকে গেছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ওনার বাড়ির পাশে আস্তে আস্তে সামনের দিকে গেছেন। আল্লাহর মর্জি, তাকায় দেখে গোটা জমিনে আল্লাহর বান্দির ছোট ঘরটা ভেসে আছে। সুবহানাল্লাহ। কে রাখছেন বলেন? কে?
আল্লাহ রাখছেন। এবার ওনার মনের মধ্যে একটু আশ্বাস হইল, আর বলতেছে ঘর তো আছে, মানুষ বুঝি নাই। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম এবার একটু সামনে গেলেন, গিয়া ওনার ঘরের পাশে একটু আওয়াজ দিলেন, বুড়ি মা আসেননি? বুড়ি মা বলে উনি ডাক দিলেন। আল্লাহর বান্দি ঘর ঝাড়ু দেয় কি দেয়? সুবহানাল্লাহ। ঘর ঝাড়ু দেয়ার বলে, ও গো নবী গো, আল্লাহ বুঝি এবার যাওয়ার জন্য হুকুম করছে, এবার বুঝি নৌকায় উঠতে হবে। আমি আমার বেডিং পত্র গুছিয়ে রাখছি, আমি আমার বেডিং গুলি নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলে আশা লাগবে না। বলে কেন? আমি তো প্রস্তুত, আমাকে নিয়ে যাবেন না? আপনাকে নিয়ে যাব, নিতেই তো আসছি, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম যেই ভয় আপনি করেছিলেন, যেই ভয় আমরা করেছিলাম, সেই শাস্তি সাজা হয়ে গেছে, আপনি তো এখনো বেঁচে আছেন। আল্লাহর বান্দি বলে কখন হইল, কেমনে হইল, আমি তো টের পাইলাম না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছেন। ও গো আল্লাহ, তুমি এত মহান, ও মালিক, যেখানে কাবা ঘর পর্যন্ত থাকে নাই, গোটা ঘর বাড়ি সকল কিছু ধ্বংস হয়ে গেছে, এখানে একজন বৃদ্ধা মানুষ তার কুড়ে ঘরে ভাঙা ঘরে কেমনে বেঁচে থাকে? আল্লাহ বলে, ও নবী গো, বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে তুমি তোমার উম্মতের কথা ভুলে যেতে পারো। যেই বান্দা বান্দিটা আমি আল্লাহকে আসলেই ভালোবাসে, আমাকে যে সত্যিকারেই মহব্বত করে, নির্ভেজাল ঈমান যার ভিতরে আসে, আমি আমার ওই কঠিন সময়েও আমার সেই বান্দা বান্দির কথা বলতে পারি না। আল্লাহু আকবার।